মদিনা আফরার ছেলে দুজন সাহাবী মাজ মুআজ নবীর সামনে দাঁড়ায় গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম সৈনিকের সংকট, শুনলাম অস্ত্রের সংকট, শুনলাম যুদ্ধে মানুষের ব্যক্তির সংকট। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি পারমিশন দেন আমরা দুজন মিলে যুদ্ধে যাব। রাসূল বললেন, হবে না। কেন হবে না? ফিটনেস নাই, বয়স নাই, তরবারি বহন করার মতো বাহুবল নাই, যুদ্ধে আমি অনুমতি দিতে পারবো না। বড়জন বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার চাইতে বয়সে ছোট, আমি ওর চাইতে বয়সে 2 বছরের বড়, আমার গায়ে শক্তি বেশি, আপনি আমাকে অর্ডার দিয়ে দেন, অন্তত আমি যেন যুদ্ধে যেতে পারি। ছোটজন মুস্কি হাসি মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওকে পারমিশন দিলে পরে আমাকেও দিতে হবে, কারণ শক্তির দিক থেকে আমি ওর চাইতে বেশি শক্তিশালী, ও লম্বাই বড় আর আমি শক্তিতে বড়। যেরকম সুবহানাল্লাহ। ইমানের চেতনা কি জিনিস দেখেন। আমার নবীজি বললেন, যদি তুমি শক্তিশালী হয়ে থাকে বুঝবো কেমনে হুজুর, তাহলে মারামারি লাগায় দেন দেখি কে পারে। আমার নবীজি অনুমতি দিয়ে দিলেন, দুজন মারামারি লেগে গেল। দুজনের কুস্তি যখন শুরু হয়ে গেল, আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারেন। বড়জন স্বাভাবিকভাবে ছোটজনকে নিচে ফেলে দিলেন। নিচে ফেলে দিয়া বুকের উপরে উঠে বসে আছেন। ছোট ভাই চোখটি মেরে বলে, ভাই একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই, একসঙ্গে খেলাধুলা করি, তুই আমারে তুই একা একা যুদ্ধে যাবি কেমনে ভাই রে? একটা বারের মতো তুই একটু ইচ্ছা করে হেরে যা, তুই একটু ইচ্ছা করে হেরে যা। বড় ভাই আস্তে করে সে তার শরীরটা ছেড়ে দিল। ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপর উঠলো, বসলো। বসে রাসূলকে হাত উঁচু করে বলছে, হুজুর দেখেন ওকে নিচে ফালায় দিয়েছে। রাসূল মুস্কি মুস্কি হাসি দেন, আর চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়ে। আমার রাসূল দুজন বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে আকাশের দিকে তাকায় বলছে, আল্লাহ, এই ছোট্ট দুইটা বাচ্চার বয়স নাই কিন্তু ইমানটা আছে। যদিও বয়সে তারা কাঁচা, কিন্তু ইমানটা তাদের পাকা। আল্লাহ, আমি এদেরকে শক্তির দিক থেকে অনুমতি দিলাম না, ইমানের পরিপূর্ণতার দিক থেকে আমি তাদেরকে যুদ্ধের পারমিশন দিয়ে দিলাম। ছোট্ট দুইটা বাচ্চা মাজ মুআজ প্রথম কাতারে দাঁড়ায়া ছোট্ট তরবারি নিয়ে সাহাবী একজনকে ডাক দিয়ে বলে, ও চাচা, আমরা সবার সঙ্গে যুদ্ধ করব না, আজকে আমাদের একটা শত্রুকে চিনায় দিতে হবে। তোমার কে? আবু জেহেল কই? সঙ্গে সঙ্গে সাহাবী বলে, এই ছোট্ট তোমার দুজন মানুষ, তোমরা আবু জেহেল দিয়ে কি করবা? দুজন বলে, আমরা যাত্রার সঙ্গে যুদ্ধ করতে রাজি নই, আমরা আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করব। কেন? কি কারণ? কি জন্য? কি হয়েছে? সঙ্গে সঙ্গে মাজ মুআজ বলে, আমার রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে যেই লোকটা, আজকে আমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে কি হলো? বলে দেওয়া হলো, ওই যে ঘোড়ার পিঠে বসে আছি, দুই দিকে পা ফেলে দিয়া, দুই দিকে পা ছেড়ে দিয়ে বসে আছে ঘোড়ার পিঠ, ওটাই হলো আবু জেহেল। বলতে দেরি যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়ে বাজ পাখির মতো উড়ন্ত হয়ে দৌড় মেরে লাফ মেরে চলে গেছে আবু জেহেলের সামনে। আবু জেহেলের দলের লোকেরা টের পায় না এটা কোন গ্রুপের ছোট্ট মানুষ, পাত্তাই দেয় নাই। ছোট্ট দুইটা বাচ্চা ছোট্ট তরবারি নিয়ে পজিশন নিয়ে দুইজন দুই পাশে দাঁড়ায়া আল্লাহু আকবার ধ্বনিত আকাশ বাতাস মুখরিত করে দুজন মিলে একসঙ্গে যখন আঘাত করেছে, দুইটা পায়ে যখন তরবারি আঘাত লেগেছে, আবু জেহেল ওই যে ঘোড়ার পিঠ থেকে ধরাশয়ী হয়ে জমিনে পড়েছে। ইতিহাস বলে কোমর সোজা করে আবু জেহেল আর দাঁড়াতে পারে নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা, গোটা পৃথিবীর নেতৃত্ব তোর হাতে চলে আসবে। শর্ত হলো দুটো জিনিসকে আঁকড়ে ধরবি, পথভ্রষ্ট হবি না, পথ ভুলে যাবি না। কোরআনটাকে ধরবি, হাদিসটাকে ধরবি। কোরআন যা বলে তাই বলবি, কোরআন যা আমল করতে বলে সে আমলগুলো করবি, তাহলে তোর গোটা পৃথিবীর নেতৃত্ব তোর হাতে চলে আসবে। মুসলমান তো শাসিতের জাত ছিল না, মুসলমান তো শাসকের জাত, মুসলমান তো কারো দ্বারা পরিচালিত হওয়ার জাতি নয়। মুসলমান নিজেই পরিচালক, নিজেই চালাবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, গোটা পৃথিবীতে আজকে মুসলমান শাসক না শাসিত, শাসিতের জাত হয়ে গেছে। এক কথায় এটার কারণ কি, এটার জবাব যদি আমরা জানতে চাই, কারণ একটাই। আল্লামা ইকবাল সুন্দর করে একটা শেরে কত আগে জানিয়ে দিয়েছেন, ও জামানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর और तुम खार हुए तारके कुरआन होकर। সে যুগের মানুষেরা কোরআনে কারীম কি তাজিম করার কারণে, তাকে ফলো করার কারণে মর্যাদার উচ্চাসনের সমাসীন হয়েছিল।
আজকে মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, গোটা পৃথিবীতে লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত জাতিতে রূপ নিয়েছে। আজ যদি আমরা ঘুরে দাঁড়াই, এই যে কোরআনের মঞ্চে আমরা আজকে এসেছি, কোরআনের মাহফিল আজকে আমরা এসেছি, আজকে যদি আমার দেশে যত মাহফিলগুলো হয়, যত শ্রোতাগুলো হয়, সবাই যদি কোরআনটাকে মেনে কোরআনওয়ালা যদি হয়ে যেত, আমার দেশে কোরআনের রাজ কায়েম হতে বেশি বেগ পাওয়া লাগতো না। আমরা শুনি বাট আমলে নিয়ে আসি না। আবার এই মাহফিলগুলো গতবারের তুলনায় এবার অনেক কমে গেছে। সামনে যে কি হবে আল্লাহ জানে। কিছু হইলেই করোনা, তাই না? হঠাৎ করে রুগী বেড়ে গেল। এই মনে করেন 10 দিন 15 দিন আগেও এত ছিল না, হঠাৎ করে রুগী এত বাড়লো কেমনে? কোন জায়গা থেকে কোন ওহী নাজিল হলো আল্লাহ জানে। তো এই যে একটা সিচুয়েশন, অবস্থা তৈরি হয়ে আছে, কোরআন রোগ বাড়ায় না রোগ সারায়? বলেন তো, কোরআন কি রোগ বাড়ায় না রোগ সারায়? রোগ সারায়। বরঞ্চ কোরআন যদি তেলাওয়াত বেড়ে যায়, কোরআনের চর্চা যদি সমাজে বেশি বেড়ে যায়, কোরআন থেকে সমাজ থেকে রোগগুলো নির্মূল হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ। নবী, আমি আপনার জন্য যে কোরআন নাযিল করেছি, এটা রহমত করে দিয়েছি, শেফা করে দিয়েছি, আরোগ্য করে দিয়েছি। পৃথিবীর যত রোগ আছে সমস্ত রোগগুলো সারবে কোরআনটা যদি কোনো বান্দা ফলো করে নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কালামে রব্বানি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো কোরআন, শ্রেষ্ঠ রহমত হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বহু নিয়ামতের বর্ণনা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। বিশেষ করে স্পেশালি রহমান যারা পড়েছেন, বারবার একটা আয়াত আসে, যারা ঠোঁট মিলিয়ে পারেন বলতে পারেন আমার সঙ্গে, ঠোঁট মিলিয়ে বলুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তুমি আমার নিয়ামতের কোন কোন অবদানকে অস্বীকার করতে পারো বান্দা? আল্লাহ পাক বহু নিয়ামতের কথাই সূরার মধ্যে বর্ণনা করেছেন, কিন্তু শুরুতে কি বলেছেন? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। রহমান কে? আস্তে বলবেন না। রহমান কে? সবচেয়ে বেশি দয়াকার, সবচেয়ে বেশি করুণাকার। রহমান শব্দটা রেহেম থেকে এসেছে। রেহেম মানে হলো জরায়ু। মেয়েদের যে স্থানে একটি সন্তান মার পেটের ভিতরে 10টি মাস 9টি মাস থেকে যায়, সেই জরায়ুকে আরবিতে রেহেম বলা হয়। জরায়ু থেকে আগত সন্তানকে তার মা যতটুকু না ভালোবাসেন, তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আমার আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন। এই জন্য তার নাম হলো রহমান। ভালোবেসে রহমত দিয়ে নিয়ামতে ধন্য করে আল্লাহ বলছেন তিনি রহমান, যিনি বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে চিনেছি কোন কিতাব দিয়ে? আস্তে বলবেন না, কোন কিতাব দিয়ে? কোরআন যদি না পেতাম আল্লাহকে চিনতাম? জান্নাত জাহান্নাম বুঝতাম? বুঝতাম না। এজন্য এই কিতাবই হচ্ছে পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ কোন জিনিস একটা বান্দার জন্য। কারণ এই পৃথিবীর সব কিছু আমরা যা দেখছি একটাও থাকবে না, সব নির্মূল হবে। শুধু থাকবেন কে? আস্তে বলবেন না, থাকবেন কে? আল্লাহ থাকবেন। ওই রহমানের ভিতরেই বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার সব কিছু ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। যিনি ঠিক থাকবেন তিনি আমার কে?
আসতে বলবেন না তিনি আমার কে? আল্লাহও ঠিক থাকবেন, আল্লাহর কথাও ঠিক থেকে যাবে, ঠিক কিনা বলেন? এটাও ঠিক থেকে যাবে, এটাও নির্মূল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই কিতাবের তুমি ফলো করো। এই কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলে দিয়েছেন সমস্ত কিছুকে তোমাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। গোটা কিতাবের সব হুকুম মানলাম, একটা আয়াতকে মানলাম না, ঈমান থাকবে নাকি? আসতে বলবেন না, ঈমান থাকবে নাকি? ঈমান থাকবে না। প্রত্যেকটি হরফকে, প্রত্যেকটা আয়াতকে বিশ্বাস করতে হবে, এটার নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছো, যারা ঈমানের দাবি করো, আমি তাদেরকে সুন্দর করে ডাক দিয়ে বলছি, বান্দা শোনো, দুনিয়াতে বহু সার্টিফিকেট তুমি অর্জন করো, কোথাও কোনো চাকরি করতে গিয়ে ফার্স্ট ক্লাস গেজেট কর্মকর্তার সিগনেচার নিয়ে একটা অ্যাটাস্টেড নিতে হয়, তোমাকে সত্যায়ন করতে হয়। কিন্তু তুমি কি জানো বান্দা, দুনিয়ার জিন্দেগিতে তিনটি কাজ যদি তুমি করে আসো, আমি আল্লাহ তোমাকে সত্যায়ন করে দেব, আমি তোমাকে সিদ্দিক খেতাব দেব, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। সেই তিনটি কাজ তুমি কি করতে পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 15। এই আয়াতটা আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলবো, কারণ নাম হয়েছে তাফসীর মাহফিল। কি মাহফিল? তাফসীর মাহফিল। নির্দিষ্ট একটি আয়াত, নির্দিষ্ট একটি সূরা থেকেই কথা বলা উচিত। আমার ভাইয়েরা, সূরাতুল হুজুরাত এই সূরাটি নাযিল হয়েছে, আমার নবীর অবস্থান ছিল দুই জায়গায়। নবীজি দু জায়গায় তিনি ছিলেন। শুরু করেছেন তিনি মক্কা থেকে, জন্ম নিয়েছেন মক্কায়, মৃত্যুবরণ করেছেন কোথায়? মদিনায়। দাদার দেশ মক্কায়, নানার দেশ মদিনায়। আমার নবীজির মক্কি জিন্দেগির 13 বছর কেটেছে মক্কায়, আর 10 বছর কেটেছে মদিনায়। মাঝে শুধু তিনি একবার হজের জন্য মক্কার সফর করেছিলেন। এই সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন যে 30 পারা কোরআনটা নাজিল করেছেন, মক্কায় কিছু নাজিল করেছেন, মদিনায় কিছু নাজিল করেছেন। যে সূরা থেকে আমি আলোচনা করছি সেই সূরাটাও মদিনায় নাজিল হয়েছে। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা মদিনায় উপহার দিয়েছেন। এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, প্রতিটি জাতির জন্য, জাতি গঠনে এই সূরা খুবই একটি প্রয়োজনীয় সূরা। এই সূরাটা যদি, সূরাতুল হুজুরাত যদি এই জাতির প্রত্যেকটি ব্যক্তির সামনে, যদি প্রত্যেকটি ছাত্রের সিলেবাসে, যদি প্রত্যেকটা শিক্ষার সিলেবাসে যদি এই সূরাতুল হুজুরাতটা যদি বাধ্যতামূলক করে দেওয়া হতো, এটাকে কম্পালসারি করে দেওয়া হতো, বাংলার জমিনে একটা বেয়াদব জন্ম নিত না। আমার দেশে মানুষ বেশি না, এখন বেয়াদব বেশি। বেয়াদবি বেশি, মানুষ কোথায়? আমি আপনি কেউ ভালো নাই। আমার আপনার ব্যবহার আমরা ভালো করতে পারিনি। কেন পারিনি? কারণ আছে, সামাজিক কিছু কারণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? তাই? আচ্ছা, তাহলে বেয়াদব বেশি হয়ে গেল, চোরও বেশি হয়ে গেল। কেন হলো? কি জন্য হলো? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? সবচেয়ে বড় চোর কি চোর? নামাজ চোর। এখন বলেন আমার কথার সঙ্গে মিল আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, কোথাও গিয়ে আপনি শান্তি পাবেন না। প্রত্যেকটি জায়গায় স্নেহ শ্রদ্ধা দিন দিন উঠে যাচ্ছে। মসজিদে যাবেন, মসজিদের ভিতরে সবচেয়ে সম্মানজনক ব্যক্তি হলেন, সম্মানিত ব্যক্তি হলেন ইমাম। ইমাম যখন মুসল্লায় দাঁড়াবেন, ইমাম যখন মিম্বারে দাঁড়াবেন, সেই মসজিদে কোনো ব্যক্তি যদি ইমামের চাইতে চড়া ভাষায় কথা বলে, তার কি নামাজ হবে নাকি? কিন্তু মসজিদে ইমাম মুসল্লিকে শাসন করে না, মুসল্লি ইমামকে শাসন করে। মিল আছে?
মুসল্লি ইমামকে শাসন করে, ধমকায়। এ তো সুন্নত কাজ, তাই না? ভালো কাজ না এটা? মসজিদের সভাপতি এমন একজন কিছু ব্যক্তি কি সভাপতি আজকে মানানো হচ্ছে, 7 দিন নামাজের কোনো খবর নাই। এলাকার সবচাইতে কুখ্যাত যে সুদখোর, সে লোক হলো মসজিদ কমিটির সভাপতি। মিলতেছে না? একটু মিলে যাচ্ছে না? ভালো, মিললে তো ভালো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। মসজিদের তো দায়িত্ব পালন তারাই করবে যারা ঈমান আনবে আল্লাহর উপরে, আখিরাতের উপরে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, যারা নামাজটাকে কায়েম করবে। নামাজ কায়েম করবে কখন? নামাজের নিজের আদায় করার খবর নাই। আছে না নাই বলেন? আছে। সভাপতি ইমাম সাহেবকে ধমক দেয়। ইমাম সাহেবের কানে যখন সংবাদ যায় সভাপতি সব অসুস্থ, তখন বলে আলহামদুলিল্লাহ। আর যখন সংবাদ পায় সভাপতি সব ইন্তেকাল করেছেন, তখন বলে সুম্মা আলহামদুলিল্লাহ। এই তো আজকের সমাজের সামাজিক চিত্র। মসজিদে চলে গেলেন, মসজিদ ছেড়ে এখন বাইরে আসুন। আপনি চলে যান ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিগুলোতে ছাত্রদের এবং শিক্ষকদের যে চলাফেরা, শিক্ষক ছাত্রকে শাসন করে না ছাত্র শিক্ষককে ধমক দেয়? ছাত্র শিক্ষককে ধমক দেয়। ছাত্রের ভয়ে শিক্ষক ঘরের মধ্যে উঠে বসে থাকি। ছাত্র যখন ঘরের মধ্যে ঢুকতে নেয়, ছাত্রর আশা দেখে শিক্ষক দাঁড়ায় বলে, বাবা তুই যা বলবি তাই হবে। এই হলো ভার্সিটির চিত্র, এই হলো মসজিদের চিত্র। বাড়ির মধ্যে যাবেন আপনি, ছেলের হাতে দিয়ে দিয়েছি ইয়াবা, ছেলের কাছে পৌঁছে গেছে ফেন্সিডিল। আমার প্রতিবেশী মায়ানমার, খুব বরকতের দেশ, ওই দিক থেকে ইয়া বাবা, ওই দিক থেকে কি আসে? ইয়া বাবা। আর পার্শ্ববর্তী দেশ ভারত তো ছেড়ে দিয়েছে, বাবা ফেন্সিডিল খাও। এই যে পার্শ্ববর্তী দেশ থেকে এই সমস্ত মাদক দ্রব্যগুলোকে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে, সহজ করে দেওয়া হয়েছে। ওই সমস্ত প্রতিবেশী দেশের টার্গেট হলো এই দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য, অন্য কিছু নয়। এই সমস্ত মাদক দ্রব্যগুলো অ্যাভেলেবেল করে দাও, সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আর আকাশ সংস্কৃতি চালু করে দাও, টলিউড চালু করো, বলিউড চালু করো। ওই সমস্ত নোংরামিগুলো সমাজে চালু করে দিল, আর এই সমস্ত মাদক দ্রব্যগুলো অ্যাভেলেবেল করে দিল, যুব সমাজ ধ্বংস হয়ে গেল। বাপ ঘরের মধ্যে ঢুকে দেখে, ছেলের বালিশ টান দিয়ে দেখে একটা পিস্তল। বাপ বলছে, এই তোর তো সাহস কম না, তুই এত বড় দুষ্ট হয়ে গেছিস, তোর ঘরের মধ্যে পিস্তল দেখি, তোকে শাসন করা দরকার। ধমক টমক দিয়া বাপ রুম থেকে বের হয়ে গেছে। এরপরে ছেলে এখন পিস্তলটা হাতে নিয়ে মার কাছে গিয়ে রান্না করে দাঁড়ায় বলে, মা আমার ঘরে আব্বা বিনা অনুমতিতে ঢোকে আর আমাকে ধমকি ধামকি দেয়। মা এই যে পিস্তল দেখছো তো, এই পিস্তল দিয়ে কিন্তু আব্বা দিয়ে উদ্বোধন করব। কি কথা কি বুঝতেছেন? এই হলো ঘর, এই হলো সমাজ, এই হলো শিক্ষা, এই হলো মসজিদের অবস্থা। কেন কেন এগুলো হচ্ছে? আজকে মাহফিল পর্যন্ত আক্রান্ত হচ্ছে। মাহফিল একজন আলোচক আলোচনা করে, ক্ষমতার দাপট দেখায়া বিনা বিয়াতে যে সন্তানের বাপ হয়, ওই সন্তান কি সন্তান? জারজ সন্তান। এরকম কিছু দুষ্ট, যাদের কোনো জনসমর্থন নাই, হঠাৎ করে নেতা হয়ে গেছে, আছে না নাই? এই সমস্ত দুষ্টগুলো মঞ্চে এসে আলোচনা চলাকালীন অবস্থায় সামনে থেকে মাইক টান দিয়ে নেয়। উচিত সঙ্গে সঙ্গে থাপ্পড়ে সোজা করে দেওয়া। যেখানেই বেয়াদবি, যেখানেই সম্মানহানিকর কোন আচরণ, সেখানেই মোকাবেলা করতে হবে। সবাইকে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখা।
আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। কি হয়েছে গো? হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। আমার কি কথা সবাই বুঝতে পারছেন? আমার আলোচনা শুনতে কারো কষ্ট হচ্ছে না তো? কতক্ষণ শুনবেন আপনারা বলেন? সারা রাত থাকতে রাজি আছেন তো? এনার্জি আছে? আমার মনে হয় এই এলাকার চতুর্দিকে পানি না? হ্যাঁ, চতুর্দিকে পানি, মাঝখানে আমি বলি আলহামদুলিল্লাহ। এই জন্যই তো সারা রাত। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে সত্যবাদী বলবেন, আমি হয়ে যাব সিদ্দিক। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? সূরার নামটা কি বলেন তো? সূরাতুল হুজুরাত। এই আয়াতটির প্রেক্ষাপটটা কত সুন্দর দেখেন। আমার নবীজি কোন একদিন সাহাবায়ে কেরামকে সামনে রেখে আলোচনা চালাচ্ছিলেন, আলোচনা করছিলেন। আলোচনার মাঝে হঠাৎ করে দুজন দামি দুজন সাহাবী, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন বলিষ্ঠ সাহাবী। সবাই দুইজনকে চিনি না? নাম শুনেছি না? বড় দুজন খলিফা, প্রথম খলিফা এবং দ্বিতীয় খলিফা। কোন এক মাহফিলে অনেকদিন আগে বললাম, হযরত ওমর ফারুককে চেনেন কারা কারা? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কিভাবে চেনো? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলেন? তোর ও যতটুকু জানছে ততটুকু সে বলে ফেলেছে। আমার দেশে কিন্তু এমন মুসলমানও আছে গোসলের ফরজ কয়টা তাও জানে না। আছে? আছে না নাই? আছে। আমার দেশে এরকম পিএইচডি হোল্ডার আছে, ওযুর ফরজ জানে না। এরকম পিএইচডি হোল্ডারও আছে। বিসিএস ক্যাডার, এমবিবিএস করেছে, বড় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, যাকাতের মাসলা জানে না। আছে না নাই বলেন তো? তালাকের মাসলা জানে না। তালাকের মাসলা যদি জাতি ভালো করে জানতো তাহলে কি নাসির এই অকাম কুকাম করে? অথচ বিয়া নামে কোনো সূরা নাই। সূরা নিকাহ নামে কোনো সূরা আছে? সূরা নিকাহ নামে কোনো, তালাক নামে সূরা আছে না নাই? তাহলে তালাকের মাসলা জানার জন্য আল্লাহ পাক একটা সূরাই দিয়েছেন, সূরাতুত তালাক। সে বিয়েটা জরুরি মনে করলো কিন্তু তালাকটাকে জরুরি মনে করলো না। তাহলে নাসির যে কাজটা করেছে এটা তো ভালো কাজ করছে, তাই না? কি তাহলে খারাপ কাজ যদি করে থাকে তার বিচার কোথায়? খারাপ কাজের বিচার হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিচার দুইটা হয়, একটা হলো দেশের প্রচলিত বিচার আর একটা কোরআনের বিচার। কোরআনের বিচার তো নাই নাকি? কোরআনের বিচার আছে না নাই বলেন তো? এই কিতাবের বিচার আছে না নাই? আছে। যদি কেউ অন্যের বউ ভাগায় নিয়ে আসে এর শাস্তি কোরআন দিতে পারে না? পারে। কিন্তু আমার দেশে তো এই বিচারটা নাই। আমরা যদি এই বিচারের দাবি করি তাহলে বলবে জঙ্গি। আর তোমরা যারা বলো দাড়ি বোরকা হলো জঙ্গির পোশাক, এই সমস্ত কথাগুলো যারা বলো, যারা বলবে দাড়িওয়ালা বোরকাওয়ালারা জঙ্গি, জেনে রেখে দিও তোমরা কিয়ামতের দিন দেখতে পাবে তোমরা হয়ে গেছো আবু জেহেলদের সঙ্গী। ঠিক কি না? কোরআন নিয়ে কথা বললে তোমরা বলবে মৌলবাদী, কোরআন নিয়ে কথা বলবে তোমরা বলবে জঙ্গিবাদী, উগ্রবাদী, কট্টরপন্থী, যেটাই যা বলো না বলতে থাকো, আমরা শুনতে থাকবো। কিন্তু আমাদের এই যে একটা আমাদের যে আন্দোলন, আমাদের যে অগ্রসরতা, আমাদের যে কদম, এক কদম তোমরা আমাদেরকে পিছপা করতে পারবা না। কেন পারবা না? কি জন্য পারবা না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দোয়া বান্দাকে করতে বলেছেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আয় আল্লাহ তাআলা তুমি আমাদের কদমটাকে মজবুত করে দাও, কাফির বেঈমানদের উপরে আমাদের বিজয়টা তুমি আল্লাহ নিশ্চিত করে দাও। এই দোয়াগুলো কে শিখায় দিয়েছেন? আল্লাহ শিখায় দিয়েছেন। আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন দামি দুজন সাহাবী আমার নবীর সামনে বসে আছেন। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি কথা বলছিলেন। কথা বলার মাঝেই হঠাৎ করে দেখা গেল
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন কথা বলতে বলতে, দুজন তর্ক করতে করতে তাদের কথার আওয়াজটা এত বড় আওয়াজ হয়ে গেল যে আমার নবীর আওয়াজের চাইতে তাদের আওয়াজটা বড় হয়ে গেল। নবীজি মনে মনে চিন্তা করলেন, আহারে আমার কথার চাইতে তাদের কথাটা বড় হয়ে গেল, উচ্চকিত হয়ে গেল, আমার কথাটা নিচু হয়ে গেল, তারা আমার কথাকে ভ্রুক্ষেপ করছে না। আমার নবীজির মনে কষ্ট হলো। আমার নবীজি মনে মনে কষ্ট পেলে আল্লাহকে সহ্য করবেন নাকি? আল্লাহ সহ্য করলেন না। সঙ্গে সঙ্গে সূরাতুল হুজুরাতের প্রথম দিকের দ্বিতীয় আয়াতটা নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা তোমাদের আওয়াজ কি নবীর আওয়াজের চাইতে বড় করো না। যদি এমনটা হয়ে যায়, এমন বেয়াদবি যদি তোমরা করে থাকো, তোমাদের নামাজ, তোমাদের জিহাদ, তোমাদের দান সদকা, তোমাদের যত ভালো ভালো কাজগুলো এই বেয়াদবির জন্য সব ম্লান হয়ে যাবে, কাঠ হয়ে যাবে। অতএব বোঝা গেল ইমানদার যে ব্যক্তি হবে সে ব্যক্তি আদব হবে না বেয়াদব হবে? বলেন, বেয়াদব হবে না আদব হবে? আদবওয়ালা হয়ে যাবে। বেয়াদব কখনো ইমান নিয়ে টিকতে পারে না, বেয়াদবরা কখনো টিকতে পারে না। এই জন্য সকল জ্ঞান অর্জন করার আগে আদবের জ্ঞানগুলো অর্জন করা দরকার। আর সেই আদব নিতে হলে, বিনয়ী হতে হলে কোন কিতাবটা পড়তে হবে? আসতে বলবেন না, কোন কিতাবটা পড়তে হবে? কোরআনটা পড়তে হবে। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? সামনে যে আসতেছে এই মাসের নাম কি? আরো জোরে, আরো জোরে। আরেকটা নাম আছে, বলেন কিসের মাস? কোরআনের মাস। হ্যাঁ, কে বলেছেন কোরআনের মাস যেন? হ্যাঁ, তাহলে রমজান কিসের মাস? আরো জোরে বলেন, কিসের মাস? কোরআনের মাস। রমজান কিসের মাস? কোরআনের মাস। আগে কোরআন। রমজানটা হলো কোরআন দিয়ে পরিচয়। কোরআন নাই, রমজান নাই। কোরআন নাই, রমজান নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো কোরআন নাযিলের মাস, যা সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী এই কিতাব। এই কিতাবকে তোমার ফলো করতে হবে, মানতে হবে। আমরা মক্কায় যাই কাবা থাকার কারণে, মদিনায় যাই নবীর কবর থাকার কারণে। মক্কায় আমরা যেতাম না যদি আল্লাহর ঘর কাবা না থাকতো। মদিনায় আমাদের যাওয়ার কোনো তেমন প্রয়োজন ছিল না যদি নবীর কবর সেখানে না থাকতো। মদিনার দাম বাড়লো নবীর কবরের জন্য, মক্কার দাম বাড়লো আল্লাহর ঘর কাবা থাকার কারণে। রমজান মাসে আমরা এত কষ্ট করে আমরা রোজাও থাকার প্রয়োজন ছিল না। রমজান মাসে এত সওয়াব কেন? রমজান মাসে একবার আল্লাহ, অন্য মাসে ৭০ বার আল্লাহ। রমজান মাসের ১ রাকাত নফল নামাজ, অন্য মাসের ৭০ রাকাত নফল নামাজ এত মর্যাদা কেন? কেবলমাত্র শুধুমাত্র কোরআনটা নাজিলের কারণে। জোরে বলি সুবহানাল্লাহ। রমজান মাসে আমরা শুধু জানি রমজান মাস সিয়াম সাধনার মাস, না খায়া থাকো। শুধু না খায়া থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানটা দেন নাই। রমজানটা দিয়েছেন জীবনটাকে কি দিয়ে সাজাবো? আসতে বলবেন না, কি দিয়ে সাজাবো? কোরআন দিয়ে আমাকে আপনাকে সাজাতে হবে। কোরআন দিয়ে আমাকে আপনাকে গঠন করতে হবে নিজের জীবনটাকে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ কিতাব কোরআন দিলেন, শ্রেষ্ঠ নবী আমার রাসূলকে দান করলেন। আমরা উম্মত হিসেবে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত, বলি আলহামদুলিল্লাহ। সবকিছু আমাদের নরমাল না শ্রেষ্ঠ? আমাদের সবকিছু নরমাল না শ্রেষ্ঠ? সাধারণ না শ্রেষ্ঠ? জাতি হিসেবে শ্রেষ্ঠ, কিতাব হিসেবে আমরা শ্রেষ্ঠ কিতাব পেয়েছি। আবার রাসূল হিসেবে এমন রাসূল পেয়েছি, এমন সম্মানজনক নবী আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সকল নবীর কালিমার মধ্যে রাসূল শব্দ খুঁজে পাবেন না।
আমার নবীর কালিমার মধ্যে আপনি শুধু রাসূল খুঁজে পাবেন। সুবহানাল্লাহ বলেন। কোন নবীর কালিমার মধ্যে রাসূল শব্দ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যে কালিমা দান করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সাফিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। কোন নবীর কালেমার মধ্যে রাসূল আছে নাকি? আমার নবীর কালেমা সবাই জবান খুলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীর কালেমা একরকম, আমার নবীর কালেমা আরেক রকম। আমার নবীর উম্মত হওয়ার জন্য একজন দামি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এক সময় বলেছিলেন, আল্লাহ আমাকে নবী না করে যদি শেষ নবীর উম্মত বানাতে আমি খুব খুশি হতাম। যেরকম সুবহানাল্লাহ। এত দাম, এত মর্যাদা আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছেন। আমরা এমন একজন নবী পেয়েছি, সেই নবী হবেন আমার একমাত্র নেতা, সেই নবী হবেন আমার একমাত্র সমস্ত কিছু কাজের লিডার। আমার নবীর জায়গায় কোন নেতাকে আনা যাবে? আসতে বলবেন, না আনা যাবে। 2 ঘন্টা বক্তব্য দেয় বটতলায় বসে, বটতলায় দাঁড়ায় 2 ঘন্টার বক্তব্যে নেতার প্রশংসা করে আধা ঘন্টা, আছে না নাই? দুনিয়ার সমস্ত আতি পাতি বেনামাজি নেতার প্রশংসা করতে চলে যায় আধা ঘন্টা, আমার নবীকে নিয়ে কোনো একটা কথা বলে না। একটা কথা জেনে রেখে দিও, রাসূল ছাড়া মৃত্যুর পরে তোমার কোনো গতি নাই। ঠিক কি না? রাসূলকে সব জায়গায় লাগবে না? রাসূলকে সব জায়গায় লাগবে না? আমার নবীজি বলেন, সাহাবীরা কাল হাসরের ময়দানে তোমরা আমাকে কোথাও যদি না পাও, 3 জায়গার যে কোনো একটা জায়গায় তোমরা আমাকে পেয়ে যাবে। নাম্বার 1 হলো তোমরা আমাকে খুঁজবে হলো মিজানের পাল্লায়। মিজানের পাল্লায় যদি না পাও তোমরা আমাকে পাবে অবশ্যই পুলসিরাতের কাছাকাছি। পুলসিরাতেও যদি না পাও তোমরা আমাকে পাবে এমন একটি জায়গায়, যেই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাউজে কাউসারে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। সেই সাক্ষাতে তোমার সঙ্গে আমার যদি পুরোপুরি সাক্ষাৎ হয়ে যায়, জান্নাতের পেয়ালা দিয়া হাউজে কাউসার থেকে পানি আমি তোমাকে নিজের হাতে পান করায় দেব। জনমের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি দুজন মিলে জান্নাতে প্রবেশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সে রাসূলের দাম আমার আল্লাহ সবচেয়ে কম দিয়েছেন না বেশি দিয়েছেন? কম দিয়েছেন না বেশি দিয়েছেন? সে রাসূলকে নিয়েও কথা হয়, সে রাসূলের নেতৃত্ব নিয়েও কথা হয়, সে রাসূলকে নিয়েও বাজে কথা হয়। আমার দেশে এমন কিছু কুলাঙ্গার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিজ্ঞানীরা একটু চাঁদের দেশের কিছু তথ্য দেয়, মহাকাশ নিয়ে কিছু হালকা কথা বলে, আমরা তাদেরকে মহাবিজ্ঞানী বলি, বলি না? মহাবিজ্ঞানী কে? মহাবিজ্ঞানী নীল আর্মস্ট্রং, মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপার্নিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, বড় বড় বিজ্ঞানী। তারা কি করেছে? একটু চাঁদের দেশে গেছে, একটু মহাকাশ নিয়ে কিছু তথ্য দিয়েছে। চাঁদের দেশে পাঠানো হয়েছিল নীল আর্মস্ট্রংকে, এরপরে 2 কুত্তা গেছিল, লাইকা 1 লাইকা 2 গিয়েছিল সেখানে ভয়েজার 1 ভয়েজার 2 পাঠানো হয়েছিল। এলিজা নামে একটা মেয়ে, তার বয়স এখন 17 বছর, 33 বছর বয়সে সে নাকি যাবে, সে আর ফেরত আসবে না, এই জন্য তার বিয়ে শাদীও হবে না, যেহেতু আর আসবে না, যেহেতু সে আর ফেরতও আসবে না। এই চাঁদ সবচেয়ে পৃথিবীর নিকটবর্তী একটা জায়গা, এটা মহাকাশের তুলনায় এটা খুবই কাছাকাছি একটা জায়গা। এই চাঁদ নিয়ে গবেষণা যারা করছে তাদেরকে আমরা মহাবিজ্ঞানী বলি। চাঁদের দেশে তারা গেছে। কোন দেশে গেছে? চাঁদের দেশে তারা গেছে, এই জন্য আমরা তাদেরকে মহাবিজ্ঞানী বলি। অথচ আমার নবীজির চাঁদ ধরতে যাওয়া লাগলো না, চাঁদ নবীর হাতে ধরা খায়। এটা আস্তে কোন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, এখানে বড় আলেম বসে আছেন। ইনশাক্কাল কমর, মক্কা রাত্রের
চাঁদনি আকাশের নিচে দাঁড়িয়ে রাসূল বলেছিলেন ইনশাক্কাল কামার, চাঁদ দ্বিখণ্ডন হয়ে যায়, চাঁদ দ্বিখণ্ডন হয়ে গেছে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আবু তালেব নবীর আপন চাচা ছিলেন। নবীর কি ছিলেন? আপন চাচা। মুসলিম না কাফের? বলেন মুসলিম না কাফের? বেদব কাফের না আদবওয়ালা কাফের? না, আদব। এটা আদব ছিল, ভদ্র ছিলেন, ভদ্র কাফের। হ্যাঁ, আমি আমার ভাষায় বলি ভদ্র কাফের তিনি ছিলেন। নবীজি কি কখনো বাজে কথা বলেননি, বরঞ্চ নবীজির জন্য অনেক তাকে গালি শুনতে হয়েছে। আবু তালেব নাম শুনছেন না সবাই? এই আবু তালেব একদিন বলতেছে, মুহাম্মদ আমি তোমার বাল্য স্মৃতিচারণ করতে চাই। আমি আমার নিজের চোখে আমি তোমার জন্মের পর পরে একটা চিত্র দেখেছি। কি চাচা বলেন তো? আবু তালেব বলতেছে, মুহাম্মদ শোনো, তুমি যখন তোমার মার উদর থেকে দুনিয়াতে এসেছো, মার পেট থেকে দুনিয়ার জিন্দেগিতে তুমি যখন চলে আসলে, আমরা সবাই আনন্দিত তোমাকে দেখে, আমরা সবাই প্রফুল্ল আনন্দ প্রকাশ করছিলাম। কিন্তু তোমার মার চেহারার দিকে তাকায় দেখি তোমার মার চোখে পানি 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 টলমল করছে, শুধু কান্নার কান্না। কারণ তোমার জন্মের 6 মাস পূর্বে তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সন্তান জন্ম নিলে পরে এই পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি হবেন যে মানুষটা, সেই মানুষ তো 6 মাস পূর্বেই তোমার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তোমার আব্বা। তুমি যখন দুনিয়াতে জন্ম নিলে মাত্র 1 দিন বয়স তোমার, দ্বিতীয় দিন রাত্রেবেলা তুমি তখন নবজাতক। তোমাকে দেখার জন্য তোমাদের ঘরের মধ্যে ঢুকে দেখি তোমার মা তোমার সামনে নাই, তোমাকে চাঁদনি আকাশের নিচে শুয়ে রেখেছে। আমি নিজের চোখে দেখতে পেলাম মুহাম্মদ, কতটুকু সত্যি আমি জানি না। যখন তুমি ডান দিকে তাকাও আকাশের দিকে, চাঁদনি আকাশের নিচে তুমি যখন ডান দিকে তাকাও, আমি নিজে দেখতে পেয়েছি বাম দিকের থাকা চাঁদ লাফ মেরে ডান দিকে চলে যায়। তুমি যখন বাম দিকে চোখ রাখো, ডান দিকে থাকা চাঁদ বাম দিকে চলে আসে লাফ মেরে। আর তুমি যখন হাতটা নড়াও, চাঁদটাও নড়ে। যখন তুমি হাতটা নড়াও, যেন চাঁদ তোমার হাতে এসে ধরা খাচ্ছে। কতটুকু সত্য মুহাম্মদ আমাকে বলো তো? রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বললেন, চাচা যান, আমার জন্মের পূর্বে আমার বাপ মারা গেছে, আমার মার মনটা খারাপ ছিল। আমার মার মনে কোনো সুখী আনন্দ নাই, সুখ নাই। আমার মা আমাকে টাইম কম দিতে পারতেছেন, কারণ আমার কাছে আসলে স্বামীর কথা মনে হয়ে যায়। আমার মা আমাকে একা রেখে কখন অন্য কোথাও বেখেয়াল হয়ে গেছেন। আমার মা তার সঙ্গত কারণে তার এমন অবস্থা হয়েছে, কারণ তার স্বামীটা নাই। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে টাইমটা পার করার জন্য, ওই সময়টার জন্য, ওই রাতের জন্য আমার আল্লাহ আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানাইয়া দিয়েছিলেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই নবীকে কিতাবটা দেওয়া হলো। নবুয়তের দিক থেকে আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, কিতাবের দিক থেকে আমরা শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, উম্মতের দিক থেকে আমরা শ্রেষ্ঠ উম্মতের গৌরব আমরা অর্জন করেছি। এই শ্রেষ্ঠত্বকে টিকে রাখার জন্য আমরা সার্টিফিকেট নেব কার কাছে? আল্লাহর কাছে নেব। আমরা হব সত্যবাদীর সার্টিফিকেট, সত্যবাদী আমরা হতে চাই। প্রকৃত সত্যবাদী কারা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, মুমিনরা এই 3টি কাজ তোমরা যদি করতে পারো তোমরা সত্যবাদী হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই, আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে আল্লাহর উপরে এবং নবীর উপরে যারা ঈমান এনেছে। ঈমান আনা মানে হলো বান্দা বান্দার ইচ্ছায় চলবে না, বান্দা আল্লাহর ইচ্ছায় চলবে। বলেন, বান্দা বান্দার আইনে চলবে না, বান্দা আল্লাহর আইনে চলবে। এই দেশে বান্দা কার আইনে চলে? হ্যাঁ, সব চুপ হয়ে গেল, যে সব যে চুপ হয়ে গেছে। বান্দা কি বান্দার আইনে চলবে না আল্লাহর আইনে চলবে? কিন্তু এই দেশের বান্দা কার আইনে চলে? বান্দার আইনে চলে, বান্দার আইনে চলে। রমজান যখন চলে আসে সুন্দর করে কোরআন পড়ে, সুন্দর করে কোরআন পড়তে পড়তে ফজর হয়ে যায়।
ফজর নামাজটাও পড়ে সুন্দর করে আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহ বলে, আল্লাহ বান্দা আল্লাহকে বলে, আল্লাহ যত গুনাহ করছে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলতেছে ঠেকা পড়ছে, আমি তো কবুল করব না। কেন কবুল করব না? এই জন্য কবুল করব না, বান্দা তো বান্দার আইন মানবে না, বান্দা মানবে কার আইন? আসতে বলবেন না, কার আইন? আল্লাহর আইন বান্দা মানবে। আল্লাহ বলছেন, বান্দারে নামাজ পড়লেই তোকে জান্নাত দেবে এমন তো কোন আয়াত আমি কোরআনে দেই নাই। রোজা রাখলে আমি তোকে জান্নাত দেব আমি তো বলি নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তুমি মুত্তাকি হবে। নামাজটা সুন্দর করে যদি পড়ো তোমাকে বহু অন্যায় এবং অশ্লীল কাজ থেকে আর সালাত তোমাকে দূরে রাখবে। কিন্তু আমি তোমাকে বলেছি এমন একটা কাজ তুমি যদি করতে পারো যে কাজের জন্য আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবো, জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। সেই কাজটি হলো ঈমানের মতো তুমি ঈমান আনবি, আল্লাহর প্রতি ঈমান আনবি, নবীর প্রতি ঈমান আনবি এবং আল্লাহর রাস্তায় তুমি জিহাদ করবে জান এবং মাল দিয়ে। এই কয়েকটি কাজ যদি করতে পারো আমি তোমাকে সুন্দর একটা জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর প্রতি ঈমান আনবো না কেন? আল্লাহ আমাকে কি দেন নাই? সব কিছু দিয়েছেন। দেখার জন্য দুটো চোখ দিয়েছেন, শোনার জন্য দুটি কান দিয়েছেন, খাওয়ার জন্য সুন্দর একটা জিহ্বা দিয়েছেন, মুখ দিয়েছেন। কত সুন্দর করে বানায় দিলেন। আমার দেহের ভিতরে যে রক্তগুলো আছে রক্ত পরিষ্কার করার জন্য কিডনি দিয়েছেন কে? আসতে বলেন কেন? কিডনি দিয়েছেন কে? আমি কি দোয়া করে দেব? তো আপনারা এরকম করতেছেন কেন? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, বলি আলহামদুলিল্লাহ। আজকে রাতটি কি বরকতের রাত না? বলবো কিছু কথা বলবো, তবে বেশি বরকত আবার খোঁজার দরকার নাই। হালুয়া রুটি না হলে এই রাত জমে না, এরকম আছে না নাই? শবে বরাত নিয়ে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। এটা আমার বক্তব্য। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। অনেকে ভাবে কি জানেন, যে এই রাত পাইছে, এই রাতে যদি আমি আমার কপাল খোলে সারা বছর কপাল খুলবে না, এমন কিছু নাই। আল্লাহ পাক এই রাত্রিতে শুধুমাত্র দুজন ব্যক্তি ছাড়া সবার গুনাহ মাফ করে দেন, হিংসুক আর মুশরিক। হিংসুক আর মুশরিক, যে হিংসা করবে তার দোয়া কবুল হবে না, আর যে ব্যক্তি মুশরিক তার দোয়া কবুল হবে না। এছাড়া বান্দা যদি আল্লাহর কাছে চায় এ রাত্রিতে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। তোমরা আমরা একসঙ্গে চাবো না? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু শাবানের 14 তারিখ লাইলাতুম মিন নিসফি শাবান, এটার গুরুত্ব আছে। আমি এটাকে কখনোই অবহেলার চোখে দেখি না, আমি এই জাতীয় কোনো কথা বলিও না। আমার দেশে ফতুয়া দিতে দিতে এত জটিল বানিয়ে ফেলেছে, ফতুয়াটা এতটাই মানে স্পর্শকাতর, এত যত্নবান হয়ে ফতুয়া দিতে হবে। চোখের মধ্যে যদি কোনো খড়কুটো পড়ে, সেই খড়কুটো বের করার জন্য কি ব্লেড দিয়ে বের করবেন? হ্যাঁ, ব্লেড দিয়ে বের করলে চোখ থাকবে? কি দিয়ে বের করবেন? জোরে ঘুতে ঘুতে বের করবেন। কেমনে বের করবেন? চোখের মধ্যে একটা খড়কুটো পড়লে তখন অত্যন্ত যত্ন সহকারে যেমন সেই খড়কুটো বের করতে হয়, আমাদের কাছে যখন কেউ ফতুয়া জানতে চায়, আমাদের ফতুয়াটা হওয়া উচিত ওই রকম যত্ন সহকারে উত্তর দেওয়া, ঠিক কি না? কিন্তু ফতুয়ার যে সাইজ এখন, মানে মারামারি লাগে কেমনে এমন ফতুয়া দেয়, আছে না নাই? আছে। লাইলাতুম মিন নিসফি শাবান নামে একটা যে গুরুত্বপূর্ণ একটা রাত আছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অনেকে বলে যে এই শাবানের এই 14 তারিখে রোজা যদি কেউ রাখে সে জাহান্নামে যাবে। দেখেন কি ফতুয়া মেরে দিল, জাহান্নামে চলে যাবে।
এটা হারাম, এটা বেদাত। আর কিছু কিছু মুফতি তো আছে শুধু মানে শুধু হারামই খোঁজে, কি এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। ওর কিতাবের নামই হলো কিতাবুল হারাম। এরকম কিছু আছে না নাই বলেন তো? এগুলো করা যাবে না। ফতোয়া দিতে নিয়ে আমরা সতর্ক হব, জোরে বলি ইনশাআল্লাহ। নবীর কাছে কেউ জটিলতা নিয়ে আসলে রাসূল সহজ করে দিতেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করতে চাই না, আমাকে একটা আমল দেন। রাসূল বলেন, তুমি একটা আমল করবা? হ্যাঁ, আজকের থেকে মিথ্যা কথা ছেড়ে দাও, যাও, তুমি জান্নাত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীর ভিতরে তিনটা বদগুণ ছিল, একটা হলো চুরি করা, মদ খাওয়া আর জেনা করা। তিনটাই তো ভালো কাম নাকি? এই তিনটাই জঘন্য কাজ তার মধ্যে ছিল। তো প্রথম রাত্রিতে চুরি করে নবীজির সামনে সকালবেলা গেছে। রাসূল বললেন, সাহাবী, গত রাত্রে তুমি কোন বাড়িতে ঢুকছিলা? হুজুর, জীবনে আর চুরি করব না, যান, আমি ওয়াদা করলাম। পরের দিন সকালে আবার গেছে, রাতের বেলা মদ খায়া। নবীজি বলেন, গত রাত্রিতে তোমার হাতের মধ্যে কিসের বোতল তুলছিলা? সাহাবী মাথা নিচু করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে মদ ছেড়ে দিলাম, যান। জোরে কোন সুবহানাল্লাহ। পরের দিন জেনা করে নবীর সামনে গিয়ে হাজির হলে রাসূল বললেন, গত রাত্রি তুমি কোন নারীর সামনে গিয়েছিলে? একদম প্রথম যুগের কথা এটা। সাহাবী চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আপনি বিশ্ব নবী। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষকে ঘৃণা করা যাবে না, মানুষকে কাছে টেনে দ্বীনের দাওয়াত দিতে হবে। আমার নবীর সামনে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করতে চাই না, আপনি আমাকে হালকা কিছু আমল শিখায় দেন। রাসূল বলেন, কি হালকা তুমি করবা বলো? সঙ্গে সঙ্গে তিনি বললেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা নাআম। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি, রমজান মাসে রোজা যদি রাখি, হালালকে যদি হালাল জেনে হালাল জীবন যদি গ্রহণ করি, সুদের কারবার না করি, ওই সমস্ত অবৈধ ইনকামগুলো না করে হক পথে যদি কামাই করি, হালাল জীবন যদি গ্রহণ করি, আর হারামকে হারাম জেনে হারামটা যদি বর্জন করি, আমি কি জান্নাতে যাব নাকি? আবার নবী চাঁদের মতো মিষ্টি হাসি দিয়ে বললেন, সাহাবী, তুমি অনায়াসে জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত যাওয়ার জন্য তো বেশি আমল না, এ তো হাদিস। কোরআন কি বলতেছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানটা ঠিক করে আনো, শিরক মুক্ত বিদআত মুক্ত ঈমানটা এনে নাও। আর তুমি যদি আমলে সালেহ গুলো যদি করতে পারো, আমি তোমাকে 1 নাম্বার জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমি তোমাকে দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত নিতে রাজি আছেন নাকি? সবাই কি জান্নাত নিতে রাজি আছেন? এই এলাকায় সুদের কারবার হয়? ও সুদ খায়? কি বিসমিল্লাহ কয়? সুদ খাওয়া যাবে? সুদখোর নামাজি আছে না নাই বলেন তো? সুদখোর নামাজি আছে না নাই? আচ্ছা, ডায়াবেটিসের রোগী কি চিনি খায়? কেন খায় না? ডায়াবেটিসের রোগী কি চিনি খায় না? কেন খায় না? ডায়াবেটিস কি হবে? বেড়ে যাবে। হার্টের রোগী, বুকের বাম পাশে ব্যথা, প্রচন্ড ব্যথা, ডাক্তারের কাছে গেছে, ঘন ঘন পেশাব। ডাক্তার বলে, আজকে থেকে চিনি খাওয়া হারাম, আজকে থেকে গরু গোশত খেতে পারবেন না, আপনার হার্ট ব্লক হয়ে যাবে। বেচারি চা খায়, ভটকা চা, যে চার কোনো স্বাদ নাই, কোনো মিষ্টি নাই, সামনে চিনির দিকে ইতিমের মতো চা থাকে, ঠিক কি না? কিন্তু খাওয়ার কোনো কায়দা নাই। সামনে গরুর ভুনা, খুব প্রিয় গোশত, পৃথিবীতে সবচাইতে টেস্টি গোশত হলো গরুর গোশত। আল্লাহ এই জন্য বাকারা দিয়ে শুরু করছে কোরআন, আলহামদুলিল্লাহ বলেন। এর চাইতে মজার গোশত পৃথিবীতে নেই। যে গোশতই খাওয়ান না কেন, হরিণ খাওয়ান আর কি খাওয়ান, যেটাই খাওয়ান খাওয়ান, পৃথিবীতে একমাত্র মজার গোশত কিসের? গরুর গোশত। আল্লাহ পাক এর মধ্যে একটা বিশাল নিয়ামত দিয়েছেন। এই জন্য ব্রাহ্মণ মুসলমান হলে বেশি করে গরু খায়, মানে ওর আগের কাজা তোলে পরে, বুঝলে? আচ্ছা, তো এই গরুর ভুনা, ওই 60 বছরের বুকের হার্টে ব্যথা, সারা জীবন গরু খাইছে, সামনে গরুর ভুনা, বাটি ভর্তি ভুনা, দেখে জিহ্বা লাফায়, খাওয়ার কোনো কায়দা নাই। কেন? হার্ট ব্লক হয়ে যাবে। সামান্য পৃথিবীর জীবনে বাঁচার জন্য আপনি গরু ছাড়লেন,
আপনি মজার চিনিও ছেড়ে দিলেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য সুদ ছাড়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার এই বক্তব্য শোনার পরে যদি এই মুহূর্তে কেউ ওঠে, ভাববো ওটাই সুদ খায়। বসেন সবাই। সম্মানিত ভাইয়েরা, সুদের ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাত যাওয়ার জন্য কিছু লাগবে না তো, শুধু হারামকে হারাম জানবো, হালালকে হালাল জানবো, আল্লাহর জান্নাতে চলে যাব আমরা। বরাত সারা জীবন আসুক আপনার, সুদ ছাড়বে না তোর বরাত ভালো হবে না, ঠিক কিনা? রমজান সারা জীবন 50 বার 60 বার রমজান পেলেন, কিন্তু রমজানের মধ্য দিয়ে আমি কোরআনের আইনকে সমাজে বাস্তবায়নের আন্দোলন করলাম না, ওই রমজান দিয়ে তোমার জান্নাত তো আসবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা অনেকেই শুধু জানি রমজান মাস হলো শুধু না খেয়ে থাকার মাস, সিয়াম সাধনার মাস। কে বলেছে? এই যে মার্চ মাস, এই দেশের কিসের মাস বলেন তো? মার্চ মাস স্বাধীনতার মাস। কিসের মাস? স্বাধীনতার মাস। ডিসেম্বর মাস কি মাস? বিজয়ের মাস। ফেব্রুয়ারি কিসের মাস? মাতৃভাষা। আরেকটা আছে ভালোবাসা। ফেব্রুয়ারিতে গোটালি শুধু ভালোবাসার মাতৃভাষা দিয়ে পালন হয়। আচ্ছা, মার্চ হলো স্বাধীনতার মাস, ডিসেম্বর হলো বিজয়ের মাস, আর রমজান কিসের মাস? বলেন বলেন বলেন। একটা শিখলাম কোরআনের মাস, আরেকটা শিখি, রমজান হলো বদরের মাস। কিসের মাস বলেন? আরো জোরে। বদর কি? বদর কি? তাহলে রমজান কিসের মাস? যুদ্ধের মাস। তাহলে রমজান কোরআনের মাস, রমজান বদরের মাস, রমজান যুদ্ধের মাস। সেই বদর যুদ্ধে মুসলমানদের পরাজয় না বিজয়? ইসলামের প্রথম যুদ্ধ কোনটা? বদর। তাহলে ইসলামের প্রথম যুদ্ধে মুসলমানদের পরাজয় না বিজয়? বিজয়ের মাস কোনটা? বিজয় হয়েছে কোন মাসে? ডিসেম্বর বলবো না রমজান বলবো? ডিসেম্বর আগে না রমজান আগে? ডিসেম্বর আগে না রমজান আগে? এখন এই ওয়াজ যে কালকে কি হয় আল্লাহ জানে। কথা বোঝেন নাই? তাহলে আমরা জানি ডিসেম্বর মাস হলো বিজয়ের মাস, আর কোরআন বলছে রমজান মাস হলো বিজয়ের মাস। শুধু বদর না, ফাতে মক্কা, সূরাতুল ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে রাসূল, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি, ফাতে মক্কা দিয়েছে। এটাও ছিল কোন মাস? রমজান মাস। রোজা রেখে না রোজা ভেঙ্গে? বলেন, রোজা রেখে না রোজা ভেঙ্গে? রোজা ভেঙ্গে। তাহলে রোজা রাখাও ফরজ, রোজা বলেন, রোজা রাখাও ফরজ, রোজা ভাঙ্গাও ফরজ। কে হুকুম দিয়েছেন? কে হুকুম দিয়েছেন? তাহলে রোজা রাখতে হবে, রোজা ভাঙতে হবে। রোজা ভাঙবো কখন? যখন যুদ্ধ লাগবে, ঠিক কি না? যখন জিহাদের প্রয়োজন হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যে লোক রমজান পাওয়ার মধ্য দিয়া বদরের চেতনা লালন করবে না, বদর রমজান পাওয়ার মধ্য দিয়া মক্কা বিজয়ের চেতনা লালন করবে না, রমজান পাওয়ার মধ্য দিয়ে যে ব্যক্তির ভিতরে জিহাদি তামান্না কাজ করবে না, সে ব্যক্তি শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপোস থাকবে, তার কোনো প্রাপ্তি আল্লাহর দরবারে হবে না। মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহ। যে ব্যক্তি বেহুদা কাজ, বেহুদা কথাবার্তা, অর্থাৎ এখানে সব কিছুই চলে আসলো, এই সমস্ত বদভ্যাস, বেহুদা কাজকর্ম যে ব্যক্তি ছাড়তে পারবে না, তার রোজা রাখার কোনো প্রয়োজন নেই, শুধু না খেয়ে থাকাই হবে, তার কোনো ফলাফল আল্লাহর দরবারে থাকবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বদরের নাম শুনলে আমাদের ইমানের চেতনা তো বৃদ্ধি হয়ে যাওয়ার কথা। বদর যুদ্ধ সবচাইতে সাহাবে কেরামদের অস্তিত্বের সবচাইতে বড় একটা সংকটের অস্তিত্ব রক্ষার একটা যুদ্ধ ছিল বদর যুদ্ধ। এই বদর যুদ্ধ হয়েছে রমজান মাসে। রমজান মাসের 17তম রমজানের দিন আমার নবীজি হঠাৎ করে সাহাবে কেরামকে বললেন, সাহাবীরা, আজকে আমরা বদর নামক প্রান্তরের দিকে রওনা দিয়ে দেব। প্রিপারেশন তো আগেই থেকে শুরু করে দিয়েছেন আমার রাসূল। সাহাবে কেরাম মাত্র 16টা রোজা রেখেছেন,
সেহরি খেয়েছেন, ইফতার করেছেন। 16টা রোজার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত সুন্দরভাবে রোজাগুলো কবুল হয়ে গেল। 17তম রমজানের দিন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, বদর প্রান্তরে তোমাদেরকে যেতে হবে। আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিলেন। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে সবগুলোকে এক জায়গায় করে মোটে দেখা গেল 313 জন সাহাবী। এই সমস্ত সাহাবীদের বড় অস্ত্র হলো কি? খেজুরের ডাল। কিসের ডাল? খেজুরের ডাল। আর সাহাবীদের মধ্যে এত কনিষ্ঠ কিছু সাহাবীও তার অংশগ্রহণ করলেন। ছোট্ট 2 জন সাহাবী, আফরার ছেলে, মদিনা আফরার ছেলে 2 জন সাহাবী মুআজ নবীর সামনে দাঁড়ায় গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম সৈনিকের সংকট, শুনলাম অস্ত্রের সংকট, শুনলাম যুদ্ধে মানুষের ব্যক্তির সংকট। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি পারমিশন দেন আমরা 2 জন মিলে যুদ্ধে যাব। রাসূল বললেন, হবে না। কেন হবে না? ফিটনেস নাই, বয়স নাই, তরবারি বহন করার মতো বাহুবল নাই, যুদ্ধে আমি অনুমতি দিতে পারবো না। বড়জন বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার চাইতে বয়সে ছোট, আমি ওর চাইতে বয়সে 2 বছরের বড়, আমার গায়ে শক্তি বেশি, আপনি আমাকে অর্ডার দিয়ে দেন, অন্তত আমি যেন যুদ্ধে যেতে পারি। ছোটজন মুস্কি হাসি মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওকে পারমিশন দিলে পরে আমাকেও দিতে হবে, কারণ শক্তির দিক থেকে আমি ওর চাইতে বেশি শক্তিশালী। ও লম্বায় বড় আর আমি শক্তিতে বড়। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানের চেতনা কি জিনিস দেখেন। আমার নবীজি বললেন, যদি তুমি শক্তিশালী হয়ে থাকে বুঝবো কেমনে হুজুর, তাহলে মারামারি লাগায় দেন দেখি কে পারে। আমার নবীজি অনুমতি দিয়ে দিলেন। 2 জন মারামারি লেগে গেল। 2 জনের কুস্তি যখন শুরু হয়ে গেল, আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারেন। বড়জন স্বাভাবিকভাবে ছোটজনকে নিচে ফেলে দিলেন। নিচে ফেলে দিয়া বুকের উপরে উঠে বসে আছেন। ছোট ভাই চোখটি মেরে বলে, ভাই একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই, একসঙ্গে খেলাধুলা করি, তুই আমারে তুই একা একা যুদ্ধে যাবি কেমনে ভাই রে? একটা বারের মতো তুই একটু ইচ্ছা করে হেরে যা, তুই একটু ইচ্ছা করে হেরে যা। বড় ভাই আস্তে করে সে তার শরীরটা ছেড়ে দিল। ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপর উঠলো, বসলো। বসে রাসূলকে হাত উঁচু করে বলছে, হুজুর দেখেন ওকে নিচে ফালায় দিয়েছে। রাসূল মুস্কি মুস্কি হাসি দেন, আর চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়ে। আমার রাসূল 2 জন বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে আকাশের দিকে তাকায় বলছে, আল্লাহ, এই ছোট্ট 2টা বাচ্চার বয়স নাই কিন্তু ইমানটা আছে। যদিও বয়সে তারা কাঁচা কিন্তু ইমানটা তাদের পাকা। আল্লাহ, আমি এদেরকে শক্তির দিক থেকে অনুমতি দিলাম না, ইমানের পরিপূর্ণতার দিক থেকে আমি তাদেরকে যুদ্ধের পারমিশন দিয়ে দিলাম। এই ছোট্ট 2টা পারমিশন পেয়ে গেল বাচ্চা। আমার নবীজি অনুমতি দিয়ে দিলেন, যুদ্ধ শুরু হয়ে যাবে। লোহিত সাগরের পাশ দিয়ে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে রওনা দিয়েছে। 350 মাইল অতিক্রম করেছে আবু জেহেল। কম চেষ্টাও কিন্তু তারা করে নাই। 350 মাইল কোথায়? সেই মক্কা। 350 মাইল তারা লোহিত সাগরের পাশ দিয়ে হেঁটে হেঁটে মদিনার অদূরে বদর নামক প্রান্তর, মদিনা থেকে মাত্র 80 মাইল দূরে সেই জায়গায় গিয়ে তারা শেল্টার নিল। তারা আঠাল মাটির জায়গায় গিয়ে আস্তে করে বসে গেল। তারা তাবু গেড়ে ফেললো। নবীজি টের পেলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে যখন রওনা করবেন 313 জন মোটে হয়ে গেল। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে যে পাশে দাঁড়ালেন। কোন মাস? আস্তে কোন মাস? ওই রমজান মাসে যখন রওনা দিবেন সেই সময় বললেন, সাহাবীরা, যুদ্ধে যেতেছি আমরা, এই যুদ্ধে করতে হলে গায়ের শক্তির তো দরকার। ফাইদাতুম মিন আইয়ামিন উখার, আমরা রোজাটা অন্য সময় করতে পারবো, রোজাটা অন্য সময় এটার সংখ্যা পূরণ করতে পারবো, কিন্তু যুদ্ধে হেরে গেলে আর তো এই পরাজিত তো আর ফিরে পাওয়া যাবে না, পরাজয় তো আর ফিরে পাওয়া যাবে না, বিজয় তো আর ফিরে পাবো না আমরা। অতএব কি করো, তোমরা রোজাটা ভেঙে ফেলে দাও। কিছু কিছু সাহাবী বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা আমরা রাখবো, যুদ্ধ আমরা করব, 2টা আমরা করব, ফরজ আমরা কেমন করে ভেঙে দেই? আমার নবীজি বললেন, সাহাবীরা বুঝতে পেরেছে তোমরা ভাঙবে না সহজে রোজা, আমার হাতে গ্লাস দিয়ে দাও। আমার নবীজি গ্লাসটা নিয়ে সবার সামনে যখন পানি পান করে রোজাটা ভেঙে ফেললেন। নবীজি ভাঙলে পরে সাহাবীরা রাখতে পারে নাকি? সব সাহাবীরা একদম দ্বিপ্রহরের দিকে রোজাটা ভেঙে ফেলে দিলেন। রমজান মাসের প্রথমবার যেবার রোজা ফরজ হলো, সেইবারই রোজা রাখা ফরজ, রোজা ভাঙাও ফরজ। রোজা ভেঙে দিয়ে তারা বদর প্রান্তর হাজিরা দিয়ে দিলেন। যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, বালুর জায়গায় বসে আছেন আমার নবীজি এবং তার সাহাবীরা।
আর ওইদিকে আঠাল মাটিতে বসে আছে কাফের মুশরিকরা। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বালু মাটিতে বসাও যায় না, চলাও যায় না, পাটা লেগে যায়, আপনি একটু আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাদেরকে মদত করেন, সাহায্য করেন। আমার নবীজি হাতটা উঁচু করলেন, আকাশে ঘন মেঘ জমা হয়ে গেল, বৃষ্টি নাজিল হলো। বৃষ্টি যখন আসে, বৃষ্টি যখন মাটিতে পড়ে, বালু মাটিতে বৃষ্টি পড়লে পরে সেই মাটির জায়গাটা নরম হয় না, শক্ত হয়, শক্ত হয়ে যায়। আর যদি আঠাল মাটিতে যদি বৃষ্টির পানি পড়ে তখন কি হয়? কাদা হয়ে যায়। আবু জেহেলদের ঘোড়ার পা, আবু জেহেলদের সবার পা গুলো পিচ্ছিল হয়ে গেল, বারবার পিছলে পিছলে পড়ে যাচ্ছে। আর সাহাবীদের কদমটা মজবুত হয়ে গেল, আল্লাহর মদদ শুরু হয়ে গেল। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ, তোমরা ছিল অসহায়, তোমাদের সংখ্যা ছিল কম, খেজুরের ডাল নিয়ে যুদ্ধ করতে আসছো, কিন্তু তোমরা কি জানো না আমি কয়েক হাজার ফেরেশতা সরাসরি পাঠায়া দিয়ে বদর যুদ্ধে তোমাদের বিজয় এনে দিয়েছি। সে আল্লাহ আজও আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? হতাশ হব না আমরা, অবশ্যই আমরা আশার দিক নিয়ে চলবো। আমাদের সাহায্যকারী কে আছেন? গোটা পৃথিবী একদিকে, আমার আল্লাহ একদিকে, আমি যাব কোন দিকে? আল্লাহর দিকে আমি চলে যাব, কারণ আল্লাহর দিকে আমি যদি ফিরতে পারি, পৃথিবীর কোনো পৃথিবীর কোনো শক্তি আমাকে পরাজিত করতে পারবে না। যুদ্ধ শুরু হয়ে গেল বদরের। সাহাবে কেরাম যুদ্ধ শুরু করে দিলেন, আক্রমণ শুরু হয়ে গেল। সাহাবে কেরাম প্রতিহত করা শুরু করতে লাগলেন। এক পর্যায়ে দেখা গেল বদর প্রান্তরে এমন একটা যুদ্ধের নাম, যে যুদ্ধে সন্তান বাপকে দেখে, আবার বাপ সন্তানকে দেখে, শ্বশুর জামাইকে দেখে, জামাই শ্বশুরকে দেখে, জামাই এক গ্রুপ, শ্বশুর আরেক গ্রুপ, ভাই এক গ্রুপ, আরেক ভাই আরেক গ্রুপ, এইরকম করে ভাই ভাই, জামাই শ্বশুর, এইরকম করে চাচা ভাতিজার যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, যুদ্ধ যখন তুমুল তুঙ্গে যখন শুরু হয়ে গেল, একজন সাহাবী উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাপ, আপন পিতা যারা কাফেরদের পক্ষ, আবু জেহেলদের পক্ষ অবলম্বন করে যুদ্ধে আসছে, যখন তিনি দেখতে পেলেন, দেখার সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করলেন, আমার জন্মদানকারী পিতা, আমি তাকে কেমন করে আঘাত করি, আমি তাকে কেমন করে আঘাত করি। এই চিন্তা মাথায় নিয়ে তরবারি গুটায় নিলেন। পরক্ষণেই মনে মনে চিন্তা করলেন, জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে তো ইসলামের দুশমন, কোরআনের দুশমন, না না, আজকে আমার বাপ মনে করে ছেড়ে দিলে কিয়ামতের দিন আল্লাহ আমাকে মুনাফিকের কাতারে দাঁড় করাবেন। বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে তরবারি কোষমুক্ত করে আল্লাহু আকবার বলে বাবার গর্দান বরাবর মেরে দিলেন। গর্দান ছিটকে পড়ে গেল, মস্তকটা ছিটকে পড়ে গেল। নিজের হাতে নিজের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। সন্তানের মধ্যে কান্না চলে আসে, সন্তান কান্দে। রাসূল বলছেন, ও সাহাবীর, আমার উবাইদা কান্দে কেন? ওবায়দার বাপকে হারিয়ে ফেলেছে, ওবায়দার বাপ যুদ্ধে মারা গেছে। কে মেরেছে তার বাপকে তোমরা বলো তো? হুজুর, কেউ মারে না, ওবায়দা নিজেই মেরেছে। আমার নবীজি দুইটা হাত আগায় দিয়ে ওবায়দাকে বুকের মধ্যে তুলে নিয়ে বলছেন, ওবায়দা, আজকে তুমি যা করেছো তোমার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে। ওই বদর প্রান্তরে ছোট্ট দুইটা বাচ্চা মুআজ প্রথম কাতারে দাঁড়ায়া ছোট্ট তরবারি নিয়ে সাহাবী একজনকে ডাক দিয়ে বলে, ও চাচা, আমরা সবার সঙ্গে যুদ্ধ করব না, আজকে আমাদের একটা শত্রুকে চিনায় দিতে হবে। তোমার কে? আবু জেহেল কই? সঙ্গে সঙ্গে সাহাবী বলে, এই ছোট্ট তোমার দুজন মানুষ, তোমরা আবু জেহেল দিয়ে কি করবা? দুজন বলে, আমরা যাত্রার সঙ্গে যুদ্ধ করতে রাজি নই, আমরা আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করব। কেন? কি কারণ? কি জন্য? কি হয়েছে? সঙ্গে সঙ্গে মুআজ বলে, আমার রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে যে লোকটা, আজকে আমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে কি হলো? বলে দেওয়া হলো, ওই যে ঘোড়ার পিঠে বসে আছি, দুই দিকে পা ফেলে দিয়া, দুই দিকে পা ছেড়ে দিয়ে বসে আছে ঘোড়ার পিঠ, ওটাই হলো আবু জেহেল। বলতে দেরি, যেতে দেরি হলো না। সিংহের মতো গর্জন দিয়ে, বাজ পাখির মতো উড়ন্ত হয়ে দৌড় মেরে, লাফ মেরে চলে গেছে আবু জেহেলের সামনে। আবু জেহেলের দলের লোকেরা টের পায় না এটা কোন গ্রুপের ছোট্ট মানুষ, পাত্তাই দেয় নাই। ছোট্ট দুইটা বাচ্চা ছোট্ট তরবারি নিয়ে, পজিশন নিয়ে, দুইজন দুই পাশে দাঁড়ায়া আল্লাহু আকবার ধ্বনিত আকাশ বাতাস মুখরিত করে দুজন মিলে একসঙ্গে যখন আঘাত করেছে, দুইটা পায়ে যখন তরবারি আঘাত লেগেছে, আবু জেহেল ওই যে ঘোড়ার পিঠ থেকে ধরাশয়ী হয়ে জমিনে পড়েছে। ইতিহাস বলে কোমর সোজা করে আবু জেহেল আর দাঁড়াতে পারে নাই।
কত ক্ষমতা নাবালকের আঘাতে শেষ করে দিলেন কে? আসতে বলবেন না কে? ফেরাউনকে ন্যাংরা মশাদে বিদায় করে দিলেন কে? নমরুদকে ন্যাংরা মশাদে বিদায় করে দিলেন কে? আর ফেরাউনকে পানিতে চুবায় হত্যা করলেন কে? সে আল্লাহ যে আছেন না নাই? আছেন না নাই? ক্ষমতা কি আছে না নাই? আমরা শুধু মুসলিম ইমান, আমলে সালেহ, ইমানি চেতনা নিয়ে যদি সামনে ঝাঁপিয়ে পড়ি, কোন বাতিল শক্তি আমাদেরকে রুখতে পারবে না। ওই বাতিল দিয়ে মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সেই বদরের প্রথম অস্তিত্বের লড়াইয়ে ছোট্ট দুইটা বাচ্চার আঘাতে আবু জেহেল জমিনে লুটিয়ে পড়লো। বড় ভাইকে চট করে তারা ধরে ফেললো। পিছন থেকে একজন এসে বড় ভাই মাআজের ডান হাতে আঘাত করলো। ডান হাত এক আঘাতে চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। তরবারি ঝনঝন করে পড়ে গেল। বাম হাতে চট করে তুলে নিয়ে যুদ্ধ চালাতে লাগলেন। যুদ্ধ চালাতে চালাতে দেখা গেল তরবারি চালাতে চালাতে ঝুলন্ত ডান হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে করলেন কি, ডান হাতটা বাম পায়ের তলে রেখে এমন জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে দেখা গেল পিছন দিক থেকে আরেকজন এসে আঘাত করেছে, বাম হাতটাও কেটে গেল। দুই হাত যখন কাটা, তরবারি নাও বহন করার মতো কোনো হাত তার নাই। মুআজ সবার সামনে সম্পূর্ণ ইতিমের মতো দাঁড়ায় থাকলেন। একজন কাফের এসে আঘাত করলো, মস্তক ছিটকে পড়ে গেল। ওই ছোট্ট নাবালক সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে বুঝাই দিল, রমজান মাস ও দুনিয়ার মুসলমান, রমজান মাস শুধু না খাইয়া থাকো না, রমজান মাসের মধ্য দিয়ে শিক্ষা নাও, ওই জমিন যার আইন চলতে হবে তা। ঠিক কিনা? সেই বদরি চেতনা, সেই বিজয়ের চেতনা লালন করতে হবে রোজাদারকে। সেটাই হবে আমার রোজার মাসের, রমজান মাসের হক। আল্লাহ তুমি শিক্ষা নেওয়ার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। না খায়া অন্য ধর্মের লোক থাকে, উপবাস থাকে না? হিন্দুদের উপবাস আছে না নাই? তো ওই রকম মার্কাই হবে। নামাজি হতে হবে, প্রকৃত নামাজি। ওই লোকের মতো নামাজ পড়ে, নামাজ না বুঝে পড়লে নামাজের কোনো প্রাপ্তি হবে না। আমি প্রায় একটা উদাহরণ দেই। এক বেচারির বাড়ি মসজিদের সাথেই, লোকটা হিন্দু, প্রত্যেকটা দিন মসজিদ সামনে দিয়ে চলে যায়। ইমাম সাহেব যখন রুকু থেকে দাঁড়ায় তখন বলে সামি আল্লাহু লিমান হামিদা। তো মনে মনে চিন্তা করে হিন্দু লোকটা যে প্রত্যেক দিন শুধু এই ইমাম সাহেব এই হামিদা হামিদা করে, হামিদা মেয়েটা কার মেয়ে? এত দোয়া কেন এক মহিলার নামে? আর কি মহিলা দুনিয়াতে নাই? এরকম চিন্তা করতেছে। এখন কাকে বলে কাকে বলে? ঘরের সঙ্গে এক প্রতিবেশী মুসলমান, তাকে ডাক দিয়ে বলল, ভাই তোমাদের ইমাম সাহেবের কি হলো? কেন এত সাম্প্রদায়িক? কেন সবার জন্য দোয়া করতে পারে না? কেন নিজের মেয়ের জন্য দোয়া করে? হামিদা হামিদা হামিদা, রহিমা আছে, করিমা আছে, শরীফা আছে, হামিদা মেয়েটা কার মেয়ে? সঙ্গে সঙ্গে এখন এই মুসল্লি বলে, ভাই 25 বছর যাবত আমি জামাতে নামাজ পড়ি, আমি আজ পর্যন্ত ঠিক মতো আমিও বলতে পারি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কি কথা কি বোঝা গেল? তাহলে হিন্দুর চিন্তার ওর চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? আসতে বলবেন না তফাৎ আছে? তো রোজা রেখে যদি আমি সুদ না ছাড়তে পারি, রোজা রেখে যদি আমি দুনিয়ার দল না ছাড়তে পারি, ওই অন্য ধর্মের উপবাস আর ওর না খেয়ে থাকা একই হবে। ঠিক কিনা? আল্লাহ পাক তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও।